ঢাকা ঢাকা রাজপথ। জুলাই বিপ্লবের পেছনে যে দীর্ঘ শোষণ নিপীড়নের ইতিহাস, তার মধ্যে অন্যতম অনুষঙ্গ ছিল দিল্লির দাসত্ব থেকে ঢাকাকে মুক্ত করা। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর দিল্লির সাথে ঢাকার সম্পর্কেও কিছুটা ফাটল ধরে। এত বড় একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, দেশের অনেক জায়গায় ঘটেছিল বিপ্লব পরবর্তী বিশৃঙ্খল পরিবেশও, কিন্তু বাংলাদেশে থাকা কোনো বিদেশি দূতাবাস কিংবা মিশনে চুল পরিমাণ আঁচড়ও লাগতে দেয়নি বিপ্লবী ছাত্র জনতা। সেখানে ভারতে পরপর দুইবার বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় হতবাক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আমাদের এত বড় বিপ্লব হলো, এত আমাদের হাজার হাজার আমাদের সন্তানরা নিহত হলো, কিন্তু তখনও কিন্তু আমাদের এমবেসিগুলো নিরাপদ ছিল। আমাদের জাতীয় পতাকা তারা পুড়িয়েছে, ছিঁড়েছে এবং যে ফ্ল্যাগ পোস্ট সেটাকে চুরমার করেছে। মোর ইম্পর্টেন্ট, তারা আমাদের অ্যাম্বাসেডারের রুমে ঢুকেছে এবং আরও ডিপ্লোম্যাটিক এবং নন ডিপ্লোম্যাটিক পারসন যারা সেখানে চাকরিরত তাদের উপর আক্রমণ করেছে এবং এটা সুদূর প্রসারী, সুদূর পরিকল্পিত। এটাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে দুঃখ প্রকাশ করা হয়েছে তা যথাযথ নয় বলে মনে করেন অধ্যাপক রুহুল আমিন। তিনি বলছেন, ভারতের পক্ষ থেকে বিচারের কোনো আশ্বাসই দেওয়া হয়নি, এটিই বরং হতাশাজনক। এমবেসির উপরে এমন যে একটা আঘাত, ন্যাক্কারজনক আঘাত, এবং আমি মনে করি না এটা শুধু হিন্দু সংঘর্ষ সমিতির আঘাত। আমার মনে হয় ভারতে যে সরকার আছে সে সরকারের পরোক্ষ ইন্ধন থাকতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ঘটনাটি দুঃখজনক, কিন্তু আসলে ঘটনাটা কি শুধু দুঃখজনক? তারা কিন্তু একবারও বলেনি যে ঘটনা বিচার করতে হবে। কাজে এই ঘটনা যদি তারা এটাকে মনে করত যে সরকারের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাহলে তারা কড়া প্রতিবাদ দিত। আরও বলবো, ওখানে পুলিশ প্রশাসন ছিল, পুলিশের লোকজন ছিল এবং পুলিশের কর্তব্য ছিল প্রেমিসকে রক্ষা করা। সাম্প্রতিককালে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যেভাবে নাক গলিয়ে আসছিল, সেখানে দেশটিকে কড়া ভাষায় বারবার কূটনৈতিক বার্তা দেওয়ার পরও এসব হামলা একেবারে অপ্রত্যাশিত। কূটনৈতিকভাবে তো আমরা দেখেছেন যে বেশ কিছু ঘটনার আমরা কন্ডেম করেছি। যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলোর আমরা যথেষ্ট স্ট্রং ল্যাঙ্গুয়েজে আমরা কন্ডেম করেছি, কিন্তু তারপরে দেখেন একটা ত্রিপুরা আগরতলায় সম্ভবত একটা ঘটনা ঘটেছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক গত 1.5 যুগে তা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নির্ভর হয়ে পড়েছে, ফলে হাসিনার পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারেনি ভারত। গত দীর্ঘ 1.5 যুগের বেশি সময় এই ভারত এই শেখ হাসিনাকে কিন্তু একটি দানব, একটি স্বৈরশাসক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাকে টেকনিক্যাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ডিপ্লোম্যাটিক সাপোর্ট সব কিছুই দিয়ে আসছে। এবং ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু পুরোপুরি হচ্ছে হাসিনা ভিত্তিক হয়ে গিয়েছিল। 47, 71 পরবর্তী সময়ে ভারতের সবচেয়ে বড় পরাজয় হচ্ছে এখানে যখন হাসিনার পতন হয়েছে, তারা সেটাকে মেনে নিতে পারেনি। অর্থাৎ তারা সব সময় বাংলাদেশকে হাসিনার দৃষ্টিতে দেখতে চেয়েছে, আওয়ামী লীগের দৃষ্টিতে দেখতে চেয়েছে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, সেটিকে মাথায় রেখেই ভারতকে সম্পর্কের বিবেচনা করতে হবে। আপনাদের দিল্লি থেকে বাংলাদেশের শাসন ক্ষমতা নির্ধারিত হবে না, বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যে বাংলাদেশের শাসন ক্ষমতায় কে আসতে যাবে। এটা কলোনিয়াল স্টেজ না যে কলোনিয়াল স্টেজে আপনি হচ্ছেন মানসিকভাবে এই দেশটাকে নিয়ন্ত্রণ করতে যাবেন। যদি আপনারা মনে করে থাকেন এটা একটা কলোনিয়াল একটা আপনাদের অংশ, তাহলে আপনারা যদি মনে করেন থাকেন এটাকে আপনারা 8 সিস্টার ভাববেন, 7 সিস্টারের পাশাপাশি এটাকে আপনারা 8 নাম্বার সিস্টার ভাববেন, তাহলে সেটা আপনাকে ভুল ভাবছেন। তারা বলছেন, কলকাতার পর আগরতলায় সহকারী হাইকমিশনে বাংলাদেশের পতাকা নামিয়ে যে নেক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, তাতে ভিয়েনা কনভেনশন চুক্তি পুরোপুরি লঙ্ঘিত হয়েছে, যার সমাধান হতে হবে আন্তর্জাতিকভাবেই। বেলায়েত হুসাইন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।